এটা এই যে গ্লাসের সাথে বাড়ি দর্শক আমরা একটা আচারের দোকান পেয়ে গেলাম, তো ওনার কাছে আমরা জানবো এখানে কি কি আচার আছে। অনেক পদের আচার বানাইনে আছে এখানে। ওনার এটা হচ্ছে দোকানটা দেখে ভালো লাগলো, গ্লাস করা আছে, ধুলা ময়লার জন্য এখানে গ্লাস করা আছে। তো এখানে কয় পদের আচার আছে বলতে পারবেন? এখানে আছে কি আপনার 14 পদের মাল আছে। 14 পদের। এই যে আমার সামনে এই যে ইয়াটা দেখতেছি, এটা কিসের আচার? এটা হচ্ছে আম সত্য। আম দিয়ে তৈরি করে। এরপরে যেটা আছে এটা হচ্ছে কি আমরা। তারপর ওই যে লাল লাল দেখা যায় এটা হচ্ছে চালতা। তারপরে এই যে এদিকে আছে একটা এটা হচ্ছে টক বরই। এই পাশে আছে এটা তেঁতুল নাকি? না, এটা হচ্ছে তেঁতুলের আচার। এটা হচ্ছে মিষ্টি বরই। এটা আছে পাঁচ মিশালি মানে অনেক পদ দিয়ে। আর এটা হচ্ছে সবকিছু আচার দিয়ে, মানে একটা ধরনের আচার, মানে যত পদের আচার আছে ওইটার মধ্যে মিক্সড আছে। এটা হচ্ছে আমের পলি। এটা হচ্ছে টক জাল মিষ্টি বরই আচার। এটা হচ্ছে আমের আচার। আমের পুরা 800। এটাও আমের। আর এটা হচ্ছে চালতা। মানে এই চালতা আম বরই এই 3 জাত দিয়ে কি আচার হয় না আর কোনো আছে? এখানে আছে আপনার 12 পদে আছে। চালতা আছে, বরই আছে, তেঁতুল আছে, আমের আচার আছে, আম সত্য আছে, 5 মিশালি আছে, 12 মিশালি আছে। ওরে বাবা, তো মেলা পদের আছে। এই যে ওনার দোকানটা খুব সুন্দর চাইছে, এটা গ্লাস করা আছে। কি বাবু আচার খাইবা? এই যে বাচ্চারা আচার নাই, মহিলারা। আর তেঁতুলটা দেখতে তো যে কোনো মানুষের জিজ্ঞাসা আছে। আপনি খান না? আপনার খাইতে মন চায় না? আমার খাইতে না, অবশ্যই না। আপনি অনেক খান। আপনি যেহেতু নিজে আপনি বানান না কিনা? নিজে এই যে এতগুলো পদের আচার আপনি বানান? এইগুলো না, তো আরো আইটেম আছে। এমন তো বিশাল অভিজ্ঞ লোক। আপনি তো মনে করেন যে কঠিন একটা লোক। লেবুর আচার আছে, রসুনের আচার আছে। রসুন, লেবু রসুন এগুলার আচার হয়। চিন্তা করেন, দেখেন উনি যে এতগুলা পদের, এগুলোর মধ্যে অনেক ধরনের মশলা, তারপরে এইগুলো কিভাবে তৈরি করতে হয় অনেক কিছু কিন্তু ওনার জানতে হয়েছে। এই দেখেন এতগুলা পদের আচার, এগুলা উনি নিজে তৈরি করে এবং কি এটা কীভাবে তৈরি করতে হবে এই ব্যাপারে উনি জানে। ওনার এখানে উনি রাত্রেও বিক্রি করেন, ওই যে লাইটের ব্যবস্থা আছে। উনি রাইতেও বিক্রি করে, বিভিন্ন স্কুলের সামনে টামনে বিক্রি করেন। এটা তো বাচ্চারা আর মহিলারা বেশি মনে গার্মেন্টস, মহিলারা বাচ্চারা এরা তো বেশি টানে মনে হয় আচারগুলো। যাক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি এই এলাকাতে এই দোকান করেন? আমাদের বাসা তো পাশাকাটি বাসা। আমি আচার এই ওনার দোকান। আপনার এই জিনিসটা ঠিক আছে, গ্লাস করে রাখছেন। ওইদিকে গ্লাসটা ইয়ে হয়ে গেছে, ওটা চেঞ্জ করলেন না? গ্লাসটা আমরা এই সাইডে গ্লাস লাইছেন, এই যে এখন আইলাম না, আর একটা গাড়ি কাজ করে না। ও আচ্ছা, এই সাইডেও গ্লাস ইয়া করবেন, সিস্টেম করবেন। গাড়িতে আমরা 3 সাইডে আছে। ও আরও আছে গাড়ি? আচ্ছা, যাই হোক, খুশি হলাম। যেহেতু বাচ্চারা খায়, মহিলারা খায়, ধুলাবালু পড়লে তো আচার কিস করবো, মানুষ খাইতে পারবো না। এগুলো বানাইতে তো মনে করেন আপনার ভালোই সময় লাগে। এই আমগুলা তো শুকাইতে, এই করতে সেই করতে অনেক কিছু। মানে সময় লাগে এই আচারটাই চালতার আচার। এটা কতদিন লাগে তা বানাইতে? না, এটা মানে যে আপনার রাত্রে 8টা দিকে বইলে এগুলা কি আপনার প্রক্রিয়া, যেমন প্রথমে কাঁচাটা থাকে, কাইটে কি শুকাইতে টুকাইতে হয়? না, শুকাইতে হয় না, কোনোটা কি শুকাইতে হয়? এনে শুকানি লাগে হলে আমেরটা খালি। এটা তো সাইডটা হতে তেল, এই যে কালার একটা কত সুন্দর, এই যে খালি তেল। বাহ, 260 টাকা কেজি তেল। ও আপনি পাম অয়েলটা ব্যবহার করেন না? আমরা তো সরষের তেল ছাড়া আতরা। ও সরষের তেল লাগবেই। ও আচ্ছা, আপনি পাম অয়েলটা দিলে আপনার মনে যায় আজকে বানাইলে কালকে নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা, পাম অয়েল বা সয়াবিন দিয়া না, ওনারা সরিষার তেল দিয়া তারপরে আচার তৈরি করে। এই যে দেখেন আচারের কালার, এই যে তেল। কি গো? আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের সাথে থাকেন।